রাগামতি জেল থেকে পালিয়েছে আর এর জন্য একলব্যকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। অন্যদিকে খুশি হয়ে গেল বৃন্দা। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাগামতির দাদা বলে, হ্যাঁ আহিরি বলে মেয়েটা আমাকে এই কাজগুলো করতে বলেছিল, কিন্তু বিশ্বাস কর ওই মেয়ের সঙ্গে শুধুমাত্র একবার আমার দেখা হয়েছিল। ওই মেয়ে আমাকে বলেছিল তার নাকি একজন পুরনো শত্রু আছে আর তাকে শেষ করার জন্য এই কাজটা আমাকে করতে দিয়েছিল। তার বিনিময়ে অনেক টাকা পয়সা আমাকে দিয়েছিল, কিন্তু আমি তখনও জানতাম না সেই শত্রুটা হলি তুই। যদি জানতাম তাহলে আমি এই কাজগুলো করতাম না। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। ওই মেয়ের সঙ্গে তারপর থেকে আমার আর কোনো যোগাযোগ হয়নি বা দেখা সাক্ষাৎ কোনো কিছুই হয়নি। এদিকে রাগামতি এই কথাগুলো শুনে একটু অবাক হয়ে যায়। তার দাদাকে আসলে সত্যি কথা বলছে। তখনই সংগ্রাম বলে, আচ্ছা তোমার কথা ধরে নিলাম যে আহিরি এই সব কিছু তোমাকে করতে বলেছিল, কিন্তু তুমি তোমার বোনকে কেন ফাঁসালে, কার কথায় ফাঁসালে সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? এদিকে তখনই তার দাদা বলে, আমি ফাঁসিয়েছি একজনের কথায়, কিন্তু সেটা আহিরি নয়। কিন্তু সেটা কে আমি নিজেও জানি না। সেটা ছিল একজন লোক, বৃদ্ধ লোক। কিন্তু আমি কেন কাজটা করেছি সেটা কি জানতে চাস রাঙা? রাঙা তখন বলে, হ্যাঁ বল আমাকে। দেখ রাঙা, তুই আমাকে যতটাই খারাপ মনে করিস, কিন্তু আমি এতটাও কিন্তু খারাপ নই। আমি এই কাজগুলো করতাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে। ওই জঙ্গলে ছোট ছোট ছেলে মেয়ে ছিল, ওখানে অনেক লোক ছিল, তাদের একটু সাপোর্টের দরকার ছিল। এছাড়া এই টাকা দিয়ে আমি আর অন্য কোনো কিছুই করি না। ফাঁসানোর কোনো ইন্টেনশন আমার ছিল না, কিন্তু আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি। রাঙা তখন বলে, বাধ্য হয়ে করেছিস মানে? কে তোকে এই কাজগুলো করতে বলেছে সেটা তো অন্তত বল আমাকে। তখনই আবার রাঙামতির দাদা বলে, দেখ সেই লোকটাকে কিন্তু আমি ভালো করে চিনিও না। আহিরের কথা মতো বোম সাপ্লাইয়ের সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা সেখান থেকে একবার রওনা হতাম জঙ্গলের দিকে, কিন্তু তখনই ঘটে এক বিপদ। তাহলে তুই শোন রাঙা আমি কি বলছি। তখনই রাঙার দাদা পুরনো কথাগুলো রাঙাকে বলে বলে শোনাতে শুরু করে। আর তখনই দেখা যায় রাঙামতির দাদা তার লোকদেরকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। ঠিক সেই মুহূর্তে উৎপল এবং তার লোকদেরকে নিয়ে তাকে আটক করে। আর তখনই দুই দল সংঘর্ষে লেগে পড়ে। আর তখনই রাঙার দাদা বলে, কে তুই, আমার সামনে কেন দাঁড়ালি? উৎপল তখন বলে, আমি কে সেটা তোকে জানতে হবে না। কি ভেবেছিলি এখান থেকে বোম ব্লাস্ট করে পালিয়ে যাবি, কেউ কিচ্ছুটি টের পাবে না? তোকে একটা ভিডিও দেখায়। এই বলে উৎপলের হাতে একটা ভিডিও দেখতে পায় রাঙামতির দাদা। উৎপল জঙ্গলে ছোট ছোট ছেলে মেয়ে যা আছে সকলকে বন্দি করে রাখে, অর্থাৎ জিম্মি করে রাখে। এই ভিডিওটা দেখে রাঙার দাদা হতদম্ব হয়ে পড়ে। আর তখনই আবার উৎপল বলে, কি ভেবেছিলি এখান থেকে টাকা পয়সা নিয়ে সংগঠন তৈরি করার জন্য চলে যাবি? একদমই না, সেটা পারবি না। এদিকে রাঙার দাদা বলে, কি চাও তুমি, কোন কাজের জন্য আমাকে আটকে রেখেছো? উৎপল তখন বলে, এটা খুব সুন্দর প্রশ্ন, এক প্রশ্নেই সকল কিছু বলে দেব। দেখ শোন, তুই যে বোমগুলো সাপ্লাই করেছিলি সেটা কার জন্য জানিস? তোর বোন রাগামতিকে মারার জন্য। আহিরি তোকে এই কাজগুলো করতে বলেছিল, এখন তোকে আমার হয়ে কাজ করতে হবে। এদিকে উৎপলের কথা মতো এই কাজগুলো করেছে রাগামতির দাদা, কিন্তু উৎপলকে তো চিনে না। আর তখনই রাগা বলে, কিন্তু কে সে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে বাড়ির মধ্যে রাগাকে নিয়ে কথা হচ্ছিল, অর্থাৎ রাগা যে পালিয়ে গিয়েছে সত্যজিৎ বাবু এখনও খোঁজ পায়নি। তখনই আবার একলব্য এসে অঙ্কুরকে বলে, অঙ্কুরদা তুমি রাগামতিকে নিয়ে কেন বাড়িতে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। রাঙার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সেটা আমরা খুব স্পষ্ট করে প্রেস মিডিয়ার সামনে জানিয়ে দিয়েছি। তাই রাগামতি কি করলো না করলো, তার দাদার সঙ্গে পালালো কি পালানো না, সেটা আমাদের জেনে কোনো লাভ নেই। আমাদের বাড়িতে কোনো তথ্যই যেন না থাকে। আরেকটা কথা, বাড়িতে এত কি চেঁচামেচি হচ্ছে রান্নাবান্না নিয়ে? তখনই ময়না বলে, হ্যাঁ রান্নাবান্না কি আমি করতে পারবো নাকি? একলব্য তখন বলে, কাউকে রান্নাবান্না করতে হবে না, আমি একটা বুয়া ডেকে নিব। আরেকটা কথা বাবা, তোমাকে চিন্তা করতে হবে না খাবারের জন্য, আমি এক্ষুনি অনলাইন থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। কিন্তু একটা কথা, রাঙাকে নিয়ে কোনোভাবে ভাববে না, তোমাকে বলে দিচ্ছি। রাঙা যেভাবে আমাদেরকে ঠকাতে পারে, যেভাবে এই কাজগুলো করতে পারে, তারপরেও কি ওকে বিশ্বাস করা আমাদের উচিত হবে? একলব্যর বাবা এখনও রাগামতিকে অবিশ্বাস করতে পারছে না, বারবার শুধু রাগামতির কথা মনে করতে থাকে। তখনই একলব্য ফোন করে, অর্থাৎ ফোন করে খাবার অর্ডার করার চেষ্টা করে। অঙ্কুরকে তখন বলে, অঙ্কুরদা তোমাকে স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম কোনো কথা যেন রাঙাকে নিয়ে না হয় আমাদের বাড়িতে। রাঙার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকতে পারে না, সেটা আমি স্পষ্ট জানি। রাঙার জন্য আমাদের পরিবারটা থেমে থাকবে না, বরং আমাদের পরিবারটা আরও সুস্থ সবলভাবে চলে যাবে। রাগামতি যদি এতদিন থাকতো আমাদের পরিবারটাকে শেষ করে দিত, আগেই ধরা পড়ে গিয়েছে, এতেই আমাদের জন্য মঙ্গল হয়েছে। এই কথাগুলো বলতে থাকে। তখনই ময়না তো ভীষণই খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যাবে একলব্য অর্ডার করে, অর্থাৎ খাবার অর্ডার করে। খাবার অর্ডার করে তার বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের সকলের জন্য খাবার অর্ডার করে আনে। এদিকে বৃন্দা ভাবতে থাকে রাঙা তার দাদাকে নিয়ে কোথায় যেতে পারে। অন্যদিকে রাঙা ভাবতে থাকে, তুই কি আসলে সত্যি কথা বলছিস? তুই যদি কোনোভাবে মিথ্যা কথা বলার চেষ্টা করিস, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কিন্তু একটা কথা, কে এ কাজটা করতে বলেছে তুই সেটার নামও জানিস না? সেটা মনে হয় আমার উৎপল হবে। আসলে ওই বড় বৌদির একজন খুব
কাছের লোক উৎপল, যদি আহিরি জেল থেকে কিছুই করতে পারবে না তার মানে উৎপল এই কাজটা করেছে। আমি বরং সত্যজিৎ স্যারকে একবার ফোন করে সবটা জানাই। তখনই আবার সংগ্রাম বলে, কি বলছো, কি পাগল হয়ে গেছো নাকি? আরে ওনাকে ফোন করলে আরো বিপদ বাড়বে, আমি ফেসে যাব, তুমি কেন বুঝতে পারছো না? যতই তোমার কাছের হোক না কেন উনি কিন্তু তোমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। এদিকে রাঙার দাদা বলে, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই তাহলে এক কাজ কর, তুই তাহলে একবার জঙ্গলে খোঁজ খবর লাগা যে আসলে ওই বাচ্চাদেরকে, ওই মহিলা লোকদেরকে বন্দি করে রেখেছে কিনা, তাহলে তুই জানতে পারবি। রাঙা তার দাদার মুখে এই কথাগুলো শুনে তখনই আবার সংগ্রাম বলে ওঠে, দেখো রাঙা, যাই করো না কেন একবার ভেবেচিন্তে কিন্তু কাজ করতে হবে, কোনোভাবেই যেন আমরা ধরা না পড়ি, ধরা পড়লে তোমার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু অ্যারেস্ট হব। রাঙা তখন বলে, দেখ সত্যজিৎ স্যার কিন্তু অনেক হেল্প করেছে আমাকে, আমার বিশ্বাস উনি আমাকে হেল্প করতে পারবে, আমাকে আগে জঙ্গলে একবার খোঁজ খবর লাগাতে হবে, আসলে কি দাদা সত্যি কথা বলছে কিনা, ওই লোকগুলোকে জিম্মি করে রেখেছে কিনা সেটা তো খুঁজে বের করতে হবে, ওদেরকে আগে বাঁচাতে হবে। এই বলে তখন রাঙা সিদ্ধান্ত নেয় একটা ফোন করবে জঙ্গলে। আর হঠাৎ করে তার ফোনটা হাতে নেয়, ফোনটা হাতে নিয়ে তখন সে ফোনে ফোন করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সংগ্রাম বলে ওঠে, তোমাকে যে কোনো সময় ট্র্যাক করতে পারে, তুমি ফোনটা প্লিজ প্লিজ এখন অফ করে রাখো। অন্যদিকে কিছুক্ষণ পরে একলব্য বাড়িতে খাবার নিয়ে আসে, খাবার দেখে সকলে তো ভীষণই খুশি, বাইরের খাবার দেখে বৃন্দা ভীষণই খুশি হয়ে যায়। একলব্য তখন সকলের সামনে ডেকে ওঠে, সকলের জন্য খাবার রেডি হয়ে গিয়েছে, বরবদি যাও সকলকে ডেকে নিয়ে আসো। আর তখনই বৃন্দা বলে ওঠে, আমি যাব ডাকতে, এ ময়না যা না তুই। ময়না তখন বলে, উমরি যা, আমি কি করে যাব বলো তো, এইসব খাবার রেখে কি আমি যেতে পারি, এখানে অঙ্কুর রয়েছে না, অঙ্কুরই ডেকে আনবে, যাও অঙ্কুর ডেকে আনো। একলব্যর বাবা বলে, তুই কি একবার তোর মায়ের কথা চিন্তা করেছিস, তোর মা কী খাবে না খাবে? একলব্য তখন বলে, হ্যাঁ বাবা, আমি মায়ের জন্য স্যুপ নিয়ে আসছি, আমি মাকে খাবারটা দিয়ে আসি। একলব্যর বাবা বলে, তোকে কোথাও যেতে হবে না, তোর মায়ের খাবারটা আমার কাছে দে, আমি বরং তোর মাকে খাইয়ে দিয়ে আসবো। একলব্য বলে, তুমি খাবে না? তোমরা কেন বুঝতে পারছো না, শুধুমাত্র রাঙামতির জন্য এই পরিবারটা এইভাবে অচল হয়ে থাকতে পারে না, এখন থেকে আমি সব সময় তোমাদের পাশে আছি, দরকার হলে আমি খাবার অর্ডার করে দিব, একটা কাজের মেয়ে রাখবো বাড়িতে, এ নাও মায়ের খাবারটা, তুমি বরং নিয়ে যাও, তুমি কি খাবে না নাকি? অন্যদিকে দেখা যাবে সে ময়না তো খাবার পেলেই একদম লাফিয়ে ওঠে, ময়না তখন খাবার খেতে যাবে, ঠিক সেই মুহূর্তে অন্যরকম এক ঘটনা ঘটে বসে, বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ এসে বলে, দাঁড়ান, আপনাদের সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আর পুলিশ আসাতে ভীষণই হতদম্ব হয়ে পড়ে একলব্যর বাবা সকলেই। পুলিশকে দেখে তখন প্রশ্ন করে বসে, কি ব্যাপার আপনারা এখানে? বৃন্দা তখন বলে, পুলিশ আবার এই বাড়িতে আসলো কেন, কোনো কি ঘটনা ঘটেছে নাকি? একলব্য তখন বলে, রাঙামতির কি কোনো খোঁজ পেয়েছেন নাকি? রাঙামতির জন্য বারবার আমাদের বাড়িতে আসবেন না প্লিজ, রাঙামতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে রাঙামতি তার দাদার সামনে এসে বলে, দেখ দাদা, তোকে কিন্তু এখনও আমি অবিশ্বাস করছি, তোকে আমি বিশ্বাস করছি না, তুই এগুলো সত্য বলছিস কি না সেগুলো আমাকে আগে খুঁজে বের করতে হবে, তা না হলে তোকে আমি বিশ্বাস করতে পারছি। রাঙার দাদা তখন রাঙাকে বলে, হ্যাঁ তুই আমাকে অবিশ্বাস করতেই পারিস, এটা স্বাভাবিক, তুই একবার ফোন করে দেখ, আশেপাশে খোঁজ খবর নে, আমি সত্যি বলছি কি বলছি না, তুই যদি চাস আমাকে শেষ করে ফেলতে তুই শেষ করে ফেল, আমি অনেক অন্যায় কাজ করে ফেলেছি, এখানে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। এদিকে দেখা যাবে রাঙামতি তার হাতে ফোনটা নিয়ে যে জঙ্গলে একটা খোঁজ খবর লাগানোর চেষ্টা করে, আসলে কি জঙ্গলে ওই লোকদেরকে আটকে রেখেছে কিনা। এদিকে তখনই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, একলব্যর বাবা কি ব্যাপার, আপনারা কেন এখানে এসেছেন? পুলিশ তখন বলে, দেখুন আপনাদের বাড়ির বউ কিন্তু রাঙা জেল থেকে পালিয়েছে, আর এর জন্য আমরা একলব্যকে আমাদের সঙ্গে নিয়ে যাব, তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। বৃন্দা তখন বলে, আমার দেওরকে কেন আপনারা নিয়ে যাবেন? আরে ও তো প্রেস মিডিয়ার সকলের সামনে বলেই দিয়েছে রাঙার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। একলব্য তখন বলে, আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি রাঙার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাও কেন আমাকে জেরা করছেন, কেন আমাকে অ্যারেস্ট করতে হবে? অঙ্কুরও তখন একই কথা বলে, একলব্যর সঙ্গে তো রাঙার কোনো সম্পর্ক থাকতে পারে না, রাঙার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা তো এই বিষয়ে কোনো কিছু জানতাম না। তখনই পুলিশ বলে, দেখুন আপনারা সত্যি বলছেন কি বলছেন না সেটা তো আমরা আর জানি না, রাঙা এতদিন আপনাদের সঙ্গেই ছিল, আর হ্যাঁ রাঙামতির হাজব্যান্ড হলো একলব্য বসু, তাই একলব্যকে আসলে জানে কি জানে না সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরকে তদন্ত করতে দিন। বৃন্দা কোনোভাবে এইসব কিছু মেনে নিতে পারছে না, আপনাদের মাথায় কি সমস্যা আছে নাকি? যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে পালিয়েছে সেটার জিম্মি তো আপনারা নেবেন, জেল থেকে কিভাবে পালায় সেটার কৈফিয়ত আপনারা দিবেন, তার মানে এই নয় একলব্য দিবে। তখনই পুলিশ অফিসার বলে, জেল থেকে পালাতে হেল্প করেছে একলব্য বসু, সেটা আমরা সাধারণভাবে মেনে নিয়েছি, এখন ওনাকে জেরা করব, জেরা করার পরে সমস্তটা জানা যাবে। একলব্য তখন বলে, রাঙামতির জন্য যদি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান তাহলে নিয়ে যান, কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, রাঙার সঙ্গে আমার এবং ভবিষ্যতে কোনো সম্পর্কই থাকতে পারে না, তাই স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি। একলব্য
একলব্যর বাবা বলে, কি বলছিস কি আকু, তোর রেপুটেশন নষ্ট হয়ে যাবে, তুই একজন পাইলট, তুই কি পাগল হয়ে গেছিস, তুই কেন অ্যারেস্ট হয়ে যাবি? তখন পুলিশ অফিসার বলে, কিচ্ছু করার নেই, আমাদের কাজ আমাদেরকে করতেই হবে, প্লিজ আমাদেরকে বাধা দিয়ে রাখতে পারবেন না। এ বলে তখন একলব্যকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। সকলে হাউমাউ করে চিৎকার করে ওঠে। বৃন্দা তখন বলে, বেশ হয়েছে, যেহেতু একলব্যকে এখন অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে, একলব্যর মনে রাঙার জন্য একটু গভীরভাবে সন্দেহ সৃষ্টি হবে, এটাই তো আমি চেয়েছিলাম। অন্যদিকে বৃন্দা উৎপলের সঙ্গে দেখা করে। উৎপল, আমার কেন জানি ভয় করছে, এতক্ষণে হয়তোবা রাঙা তার দাদার মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে নিয়েছে। এখন যদি তোমার নাম বলে দেয়, ও যদি জঙ্গলে খোঁজ খবর লাগায়, সমস্তটা কিন্তু বের হয়ে যাবে, কান টানলেই কিন্তু মাথা বেরিয়ে আসবে। উৎপল তখন বলে, তাহলে আমি ওদেরকে ওই জঙ্গল থেকে অন্য জায়গায় শিফট করার কথা বলি। বৃন্দা তখন বলে, না, এটা করা যাবে না, আমাদের নেক্সট প্ল্যানকে কাজে লাগাতে হবে। আমরা তো এই প্ল্যান করিনি যে রাঙামতি তার দাদাকে নিয়ে পালিয়ে যাবে। এদিকে বৃন্দা উৎপলের সঙ্গে কথা বলতে বলতে তারা নিজেরা একটা প্ল্যান করে নেয়, অর্থাৎ কী যেন প্ল্যান, তারা একদম ফিসফিস করে কথা বলেছিল। অন্যদিকে একলব্যকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসা হয় আর তাকে নানা প্রশ্ন করা হয়। আর একলব্য সেই প্রশ্নের একটি উত্তর দেয় যে রাঙার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই রাঙা কোথায় আছে সেটা আমি জানি না। রাঙার সঙ্গে তো আমার ডিভোর্সের কেসও চলছে, সেটা আমি খুব শীঘ্রই করে ফেলবো। আর এদিকে পুলিশ অফিসার বলে, দেখুন, রাঙামতি কিন্তু আপনার ওয়াইফ ছিল, এখন আপনাকে জেরা করতেই পারে, আপনার জন্য বিপদ আসবে যদি সমস্ত সত্যিটা না স্বীকার করেন, আপনাকে কিন্তু এখন জেলেও নিয়ে যাব আমরা। এই ছিল আপডেট।